মোবাইল সলিউশন ইজ দ্য বেস্ট সলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। মোবাইল কাজ শিখে যাও, সব থেকে বেস্ট সলিউশন আরএন মোবাইল সলিউশন ওয়ার্ল্ডের মধ্যে। ঠিক আছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যারা আসতে চায় তাদের সম্পর্কে একটাই বলতে চাই, হয়তো ইউটিউবে ভিডিও দেখে অনেকেই ভাববে যে হয়তো ফেক, এদের সব কিছু স্ক্রিপ্টেড, কিন্তু এখানে যদি আসো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল জিনিসটা কী। আর সত্যি এখানে ভালো শেখানো হয়, আমি বলবো ভালোই। প্রথমে তো ভাবছিলাম যে কীভাবে 1 মাসের মধ্যে সম্ভব হবে, কিন্তু আস্তে আস্তে মানে ক্লাস করার পর মানে সবই ক্লিয়ার হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে মোটামুটি দোকান করলে ফল ফাইন টাইন সব কিছুই করতে পারবো। মেন বিষয় তো কাজ শেখানি, আর কাজ অবশ্যই শিখতে পারবে স্যার। এখানে তো আমি এটাই বুঝলাম যে এখানে কাজ না শিখে কেউ বেরোতে পারবে না। আমি তো স্যার বহুত ক্লাস মিস করে চলে গেছি, আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে স্যাররা। হ্যাঁ স্যার, এটাই সত্যি কথা। প্রথম ভয় হচ্ছিল যে কি করব, কিন্তু এখন মনে হচ্ছে পুরো কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া বেকারত্বের জ্বালায় মেটাতে পারবে, তার মতো স্যার সঠিক জায়গার কোথাও নেই। আরএন মোবাইল সলিউশন একমাত্র স্যার। আজ লাস্ট দিন এবং 1 মাস কোর্স শেষে আমাদের স্টুডেন্টদের মানে কী পজিশন হয়ে আছে, মানে কতটা কাজ করতে পারবে না করতে পারবে, তাই এদের কাছ থেকে আমরা জেনে নেবো। এবং চলো, আপনি কোথা থেকে এসেছেন? আমি ক্যানিং থেকে এসেছি স্যার। সকলকে তুমি বলে কথা বলবো, ঠিক আছে? আপনি বলাটা বড্ড দূর দূর হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাম কি আছে? আমার নাম শাহরুখ স্যার। শাহরুখ। 1 মাস আজকে কমপ্লিট, তাই তো? 1 মাসের অভিজ্ঞতা বলো। স্যার আমি যখন প্রথমে এসেছিলাম, এসে দেখলাম যে প্রথম হয়তো ভাবছিলাম যে কিছু শিখতে পারবো না, তারপরে যখন কাজ করছি ধীরে ধীরে আমার একটু মানে সাহস হলো যে কাজ ভালো পারবো। আর আগে তো মোবাইল কম্পোনেন্ট সম্বন্ধে আমি কিছুই জানতাম না, এখানে এসে অনেক কিছু দেখলাম, শিখলাম। আর আইসি সম্বন্ধে কোনো ধারণাই আমার ছিল না, ঠিক আছে? এসে প্রথম 3 দিনের মধ্যে তো আমি আইসি রিভলভ করলাম, তারপরে অনেকবার ডেড ফোনও অন করেছি। এই আচ্ছা, আমাদের একটা ধারণা ছিল, মানে টাকা যদি নেওয়া হয়ে যায় তোমাদের কাছ থেকে 1 সপ্তাহ পরে বাকি টাকাটা, তার 5 দিনের ভিতরে, তারপরে নাকি তোমাদের গুরুত্ব দেওয়া হয় না? না 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 না, এটা আমি কোনোদিন পাইনি। আমি প্রথমে যেমন পেয়েছি আর যাওয়ার দিন আমি তেমনই পাচ্ছি, ঠিক আছে? আমার এরকম কিছু মনে হয় না। থিওরি অসাধারণ স্যার। থিওরি বলতে হবে না, আপনি ধরুন না আমাকে, আমি বলছি। আচ্ছা, মোটামুটি প্র্যাকটিক্যাল কারোর অসুবিধা হয়েছে? না 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 না, এমন কোনো সমস্যা হয় না। তাহলে মোটামুটি থিওরি সব ভালোভাবে শিখতে পেরেছো, তাই তো? ডায়াগ্রাম করতে পারো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যারা আসতে চায় তাদের সম্পর্কে কি বলতে চাও? যে অনেকজন ভাবছে কেন ঠকাবে বা 5 দিন ক্লাস করে পড়াতে চায় না বা চিটিংবাজি করে, কি বলতে চাও তোমরা? আমি বলতে চাইবো এটুকু যে তারা যদি না আসলে বুঝতে পারবে না। আমি এখন তো বললে হয়তো তারা ভাববে যে মিথ্যে বলছে বা যাই বলছে। এখানে আসতে হবে, এসে দেখতে হবে। কেন আমরা শিখেছি বলেই বলছি, না শিখে আমরা বলছি না। ওকে, ঠিক আছে। নেক্সট, মোটামুটি গিয়ে কি দোকান করবে? আমার ইচ্ছা আছে গিয়ে দোকান করবো। তুমি একদম ফ্রেশার ছিলে না মিস্ত্রি? আমি একদম ফ্রেশার ছিলাম, আমি তো জানতামই না এসব কিছু। তা ফোন অন করেছো কদিনে? আমি তো 4 দিনের মাথায় ফোন অন করে 4 ফেলেছি। দিনের মতো অন হ্যাঁ করেছো, তাই তো? এবার মোটামুটি সমস্ত রাশি পারবে, ব্ল্যাক পেস্ট হয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন কোনো সমস্যা আমার হবে না। ডবল ডেকারও করে দেবো আমি। ওকে, ঠিক আছে। চলো নেক্সট, তুমি কোথা থেকে এসেছো? এটা তো লিয়ে আগে। ওকে, মাইকটা নিও। তুমি কোথা থেকে এসেছো? তারকেশ্বর থেকে আসছে। তারকেশ্বর থেকে। তা কেমন কি অভিজ্ঞতা আজ লাস্ট দিন যেহেতু? অভিজ্ঞতা খুবই ভালো। তা অভিজ্ঞতা ভালো, মানে কেমন কি শিখতে পারলে না পারলে? সবই শিখতে পেরেছি, এমন কোনো জিনিস নেই যে অসুবিধা হচ্ছে। আপাতত সব কিছুই পেরে যাবো। আপাতত যা শেখানো মোটামুটি সব পারবো। তাই তো? বেসিক পারবে? বেসিক পারবো। অ্যাডভান্সও পারবো। এটা অ্যাডভান্স প্রথমে শেখানো হয়েছে না বেসিক প্রথমে শেখানো হয়েছে? অ্যাডভান্স সবচেয়ে প্রথমে অ্যাডভান্সে শেখানো হয়েছে আমাদের। প্রথমে অ্যাডভান্স শেখানো হয়েছে, তারপর বেসিক, তারপর বেসিক শেখানো হয়েছে। ফল প্রিন্টিং করতে পারবে? তোমার ডায়াগ্রাম করতে পারবে? ডায়াগ্রাম করতে পারবো। আর কোনো কিছু অসুবিধা? না, তেমন কোনো কিছু অসুবিধা নেই, সব কিছুই ভালো। আচ্ছা, স্যাররা কেমন ছিল? স্যাররা সবচেয়ে ভালো, ফ্রেন্ড জোনের মধ্যে স্যাররা থেকে ভালোভাবে শিখিয়েছে। হাতে ধরে শেখানো হয়েছে? হাতে ধরে, একদম হাতে ধরে। কথা বলবে না, একদম সিরিয়াস। না, মিথ্যে কথা নয়, মিথ্যে কথা না, মিথ্যে কথা না, একদম সত্যি কথা। স্যাররা পুরো হাতে ধরে ফোন ঠিক করা শিখিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আগে তুমি ফ্রেশার ছিলে না মিস্ত্রি ছিলে? আমি নর্মালি টুকটাক কাজ করতাম আর কি, টুকটাক কাজ করতাম। ওকে, নেক্সট। তুমি বলো, কিছু অসুবিধা নেই। ক্যামেরা ধরে ফেলে দিল, হালকা হালকা বলো। আরে বল। আচ্ছা, ঠিক আছে, ওর লজ্জা পাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমার কোনো প্রবলেম আছে, মানে বলতে অসুবিধা, তাই তো? হ্যাঁ স্যার। আর শেখার দিক থেকে কোনো অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ, সিরিয়াস বলে এই সময় বলে দাও। না স্যার। রাগ মিটিয়ে নাও। হ্যাঁ, অসুবিধা আছে কি? না স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। একদম একদম ঠিক আছে, অসাধারণ। রিভিউ তো দিয়ে দিলে, চলো। বলুন। নাম কি তোমার? নিজামুদ্দিন সর্দার। নিজামুদ্দিন সর্দার, কোথা থেকে এসেছো? ঘটিয়ারি শরীফ থেকে। তা কেমন কি, মানে 1 মাস কোর্সের পর কেমন কি মনে হচ্ছে?
আগে তো টোটালি কোনো কনফিডেন্সই ছিল না, যে খালি মনে হতো পারবো কি না কিন্তু এখন তুমি কি মিস্ত্রি ছিলে? মিস্ত্রি বলতে আমি দোকানে কিছুদিন ছিলাম, সেভাবে আমি বুঝতে পেরেছিলাম যে দোকানে এইভাবে কাজ শেখা যায় না। তো তারপরে এখানে এলাম, এসে এই সব কিছু শেখা আর কি। এখন পুরো কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি পারবো। এবং কেমন ফল ফাইন্ডিং বা কোনো দিক তো কোনো দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা নেই। অসুবিধা হবে, দেখো এটা অসুবিধা নেই না, যা শেখানো হচ্ছে মনে হচ্ছে ইজি, তখন কাজ করতে হবে, একটু প্রবলেম হবে, ঠিক আছে, আর একটু যত কাজ প্রবলেম করবে হলে তত বেটার হবে। একটু যদি প্রবলেম হয় আপনারা তো আসেন, কল করে নেবো আপনাদের কাছে। ঠিক আছে। আর থিওরি কেমন কি শেখানো হয়েছে, মানে থিওরি খুব ভালোই শেখানো হয়েছে, মানে যেসব জিনিসগুলো আমি টোটালি কোনোদিন জানতামই না যে এটা এরকমও হয়, এরকম সব কিছুই আর কি ডিপভাবে সব কিছু শেখানো হয়েছে। হ্যাঁ, ডায়াগ্রাম করতে পারছো? হ্যাঁ, প্র্যাকটিক্যালি মানে আপনার ব্লাড টেস্ট, হোয়াইট টেস্ট, যেগুলো নর্মাল যে টেস্টগুলো আছে সেগুলো করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিক্যালি অসুবিধা হবে? প্র্যাকটিক্যালে কোনো অসুবিধা হবে না। প্র্যাকটিক্যালে যা আমরা প্র্যাকটিস করেছি আর স্যাররাও তো ছিল, সবসময় সঙ্গেই ছিল, অসুবিধা হবে না। তা যারা আসতে চায় তাদের সময় কি করতে চাও? যারা আসতে চায় তাদের সম্পর্কে একটাই বলতে চাই, হয়তো ইউটিউবে ভিডিও দেখে অনেকেই ভাববে যে হয়তো ফেক, এদের সব কিছু স্ক্রিপ্টেড, কিন্তু এখানে যদি আসো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল জিনিসটা কী। আর সত্যি এখানে ভালো শেখানো হয়, আমি বলবো ভালোই। আচ্ছা, প্রথমের দিকে চাপ দেওয়া হয়েছে না লাস্টের দিকে বেশি চাপ দেওয়া হয়েছে তোমাদের? কোনো সময়ই চাপ দেওয়া হয়নি, যে সবাইকে ভালোভাবে বোঝানো হয়েছে, যে একবারের জায়গায় 100 বার কোয়েশ্চেন করেছে তাকেও ভালোভাবেই বোঝানো হয়েছে। তোমাদের ক্লাস টাইম কি ছিল? আমাদের ক্লাস টাইম ছিল সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এর মধ্যে কমপ্লিট করতে পেরেছো? এর মধ্যে কমপ্লিট মোটামুটি কোনো সময় তো 7:30 8টা পর্যন্তও ক্লাস হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, নেক্সট যাদের ব্যাচটা হবে তাদের করাবো না, 7টাই পর্যন্ত করাবো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি বীরভূম থেকে এসেছি। বীরভূম থেকে এসেছো। আচ্ছা, 1 মাস লাস্ট হয়ে গেল, নাম কি? সাজ্জাদ শেখ। এরা কাজ করতে? না স্যার, এর আগে আমি সোনার কাজ করতাম। সোনার কাজ? হ্যাঁ স্যার। তা কেমন কি অভিজ্ঞতা 1 মাস শেষে? অভিজ্ঞতা স্যার এখন মানে ফুল কনফিডেন্স যে আমি সব কাজ পেরে যাব, একদম 100%। আইসি লেভেলে তো কোনো ভয়ই লাগে। যে তোমার ভিডিওটা কেটে গেছে আর একবার করাতে পারলাম, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা, মানে 1 মাস শেষে কীরকম কী কাজ করতে পারছো? এখন আমি স্যার আইসি লেভেল তো কোনো ব্যাপারই মনে হচ্ছে না, আপনার চার্জিং পিন্ট, তারপরে আদার্স সব কিছুই কাজ একদম মনে হচ্ছে কনফিডেন্সের, মনে হচ্ছে করে ফেলবো আমি একদম সব কিছু করে? হ্যাঁ। আচ্ছা, থিওরি কেমন শিখতে পারছো? থিওরি ভালোই শিখেছি স্যার, তবে সবারই দিমাগ তো সমান নয় স্যার, একটু কম বেশি হতে পারে, কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি বর্ণি সম্পর্কে মোটামুটি ধারণা তো এসে গিয়েছে? হ্যাঁ, ধারণা এসে গেছে, এবার হাতে ধারণা এসে গেছে, এবার হাতে পেলে হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি গিয়ে কাজ করতে পারবে তো? হ্যাঁ পারবো স্যার। ঠিক আছে, তবে প্র্যাকটিস মেন হচ্ছে, প্র্যাকটিস তোমাদের চালিয়ে যেতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস জব করলেই হাত বসে যাবে। হ্যাঁ স্যার। আর কিছু বলতে চাও? মোটামুটি কেমন কি টিচাররা কেমন চাপ দিয়েছে বা না দিয়েছে, বা কি ব্যবহার করেছে, কিছু খারাপ ব্যবহার করেছে কিনা, বা মানে আমাদের সম্পর্কে কিছু বলতে চাবো? টিচাররা মানে কি বলবো স্যার, আমি তো আদার্স অন্য ইউটিউব দেখে আমি এখানে এসেছি, অলরেডি আমি সোনার লাইনে কাজ করতাম আগে। সোনার কাজ থেকে আমি ভাবলাম যে না, এখানে মানে আমার ফিউচার দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য আমি ভাবলাম যে মোবাইলের কাজ শিখে আমি ফিউচার করব। ইউটিউবে আমি অনেক ভিডিওই দেখেছি, কিন্তু আমাদের যখন এই RN মোবাইল সলিউশনের ভিডিও আমি একবার দেখেই আজ থেকে প্রায় 1 বছর আগে স্ক্রিনশট মেরে নাম্বার রেখে দিয়েছিলাম। তারপরে টাইম হচ্ছিল না আমার, হয়েছে, এখন এসছি আমি। স্যারেদের মধ্যে কিছু বলার নেই, মানে অমায়িক ফ্রেন্ডলি একদম, নিজের ভাই দাদার মতো ফ্রেন্ড একদম। যখন যা ইচ্ছে জিজ্ঞেস করছি তুরান্ত বলে দিচ্ছে, একবার ছেড়ে দুবার, দুবার ছেড়ে 4 বার। ঠিক আছে, ভালো রিভিউ দিয়েছে বলে তোমাকে ছেড়ে দেবো, না হলে ছাড়তাম না। চলো, তুমি কোথা থেকে এসেছো? আমি কোচবিহার থেকে এসেছি। কোচবিহার থেকে এসেছো। আচ্ছা, এই অত দূর থেকে এসে মানে কি মনে হচ্ছে, যেখানে এসে ঠিক হলো না কোচবিহার ওখানে ইনস্টিটিউট আছে বা আশেপাশে ইনস্টিটিউট আছে, ঠিক হয়েছে? না, অবশ্যই এখানেই ভালো হয়েছে। আর এখানে আমার তো মানে ইলেকট্রিক্যাল ডিভাইস বলতে মানে কোনো কিছুরই কোনো নলেজ ছিল না। বাড়িতে আমি কোনো দিন মানে একটা বাল্ব চেঞ্জ করে কোনো দিন দেখিনি। তো আপনার যে মানে কি বলবো, ভিডিও দেখে এখানে এসেছিলাম প্রথমে, তারপর এসে 1 মাস শিখে এখন যতটা মনে হচ্ছে যে দোকানে কাজ করতে পারবো আর কি। আর একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, 1 মাসে তো মানে 100-এ 100 শিখে যাওয়া সম্ভব না, তো একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে। আর দোকান করতে যেটা লাগে, কাস্টমার কনভারসেশন,
কাস্টমার হ্যান্ডেলিং সেটার একটু প্রয়োজন আছে, ওটা শেখার, ওটা করতে করতে হয়ে যাবে আর কি, আশা করছি। তা থিওরি কেমন বুঝতে পেরেছো? না থিওরি তো যেহেতু কি বলবো, থিওরি মানে 100-এ 100 বোঝা সম্ভব না, কিন্তু যেখানে যেখানেই প্রবলেম হয়েছে স্যারেরা বারবার করে বুঝিয়েছে। আমার তো যতবার প্রবলেম হয়েছে, আমারই সবথেকে মানে প্রবলেম হয়েছে, আমি যতবার কোশ্চেন করেছি স্যারেরা বারবার করে বুঝিয়েছে, মানে যথেষ্ট ভালো মানে শিখতে পেরেছি আর কি। তা যদি কোচবিহার থেকে যারা আসতে চায় তাদের সম্বন্ধে কি বলতে চাও? কোচবিহার থেকে যারা আসতে চায় আমি বলবো যে অবশ্যই এখানে আসো, একটু দূর হলেও এখানে ভালোভাবে শিখতে পারবে। দোকান করতে পারবে কি? অবশ্যই অবশ্যই পারবে। অবশ্যই। গিয়ে সব তো ফোন খারাপ করবে। ফোন তো অবশ্যই খারাপ হবে, খারাপ না হলে ঠিক হবে কীভাবে, খারাপ করতে করতেই ঠিক হবে। দেখো খারাপ করাটা কোনো ব্যাপার না, ধরো নাও আইসি তুল থেকে কোনো পার্সন রয়ে আছে হ্যাঁ। বা কোনো একটা ক্ষতি করে ফেললে, এটা বড় ব্যাপার না, কিন্তু সেটা রিকভার করা মানে সেটাকে সঠিক করা সেটাই মেন। ঠিক আছে, হবে এমন কোনো টেকনিশিয়ান নেই যে তাদের হয়নি। ঠিক আছে, সেটা রিকভারি করা মেন। ঠিক আছে, কীভাবে সেটাকে আবার সারাবো নতুন করে, সেটা মানে আমি তৈরি করে দেবো ইয়েকে, কাস্টমারকে। ঠিক আছে, ওকে, যা হোক নেক্সট আসাম ধরো। না কোনো ল্যাঙ্গুয়েজ বলতে হবে, তোমার নিজের মতন করে বলো, কোনো কাটাকাটি করে কিছু বলতে হবে না। কেমন মানে এক মাসে কি তুমি, সরি আসাম থেকে এসেছো? স্যার আসাম থেকে। নাম কি আছে? স্যার আমার নাম মোহাম্মদ নাজিরউদ্দিন, আমি আসাম থেকে এসেছি। আচ্ছা, একটু স্লো বলছি, কেমন কি অভিজ্ঞতা এক মাসে? কাজ করতে পারছো না তাই তো? এখানে প্রথমে তো আমি একদম ফ্রেশার ছিলাম, এখানে এসে আমি মোটামুটি একটা আমি শিখে নিয়েছি, আমি দোকান করতে পারবো, আমি কাজ করতে পারবো। না হলে কেউ রিভিউ দেয় না। রিভিউ দিতে সরে যাচ্ছিলে, মানে ভয় লাগছিল নাকি? ভয় না, আমি এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, মানে এক মাসে তুমি দোকান করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবো। প্র্যাকটিক্যালি অসুবিধা হচ্ছে টুকটাক? যেগুলো অসুবিধা হচ্ছে ওগুলো বারবার কোয়েশ্চেন করছি, করে ওটা সলভ করে নিয়েছি 2-3 দিনের মধ্যে। আর আমি বেশিরভাগ স্পেশালিস্ট আমি বর্নিয়াস স্কিমেটিকের মধ্যে গুরুত্ব দিয়েছি, কারণ আমি ওইগুলা যে প্র্যাকটিস করে আমি যেগুলো আমার প্রবলেম হয়েছে ওগুলো আমি সলভ করতে পারবো। আর স্কিমেটিকগুলি যদি বুঝে নাই তাহলে আমার এটা কোনো ব্যাপার না। আর বর্নিয়াস স্কিমেটিক ছাড়া একটা অন্ধ মানে কাজটা আমার মনে হয়। ওটা না জানলে অন্ধের মতো। হ্যাঁ ঠিক আছে, আপাতত গিয়ে দোকান করছো নাকি এখন? আমি এখন গিয়ে দোকান করবো আজকে, সব কালকে আমি সেই সামানগুলি নিয়ে নিব, আমি দোকান স্টার্ট করে নিব। কনফিডেন্স আছে আমি এটা করতে পারবো। আইসিগুলো কাজ আমি পুরো আমার আচ্ছা, এই আইসিটা কি খুব কঠিন? কঠিন না, এটা ফার্স্ট টাইম লাগলে তো এনে কঠিন। ফার্স্ট টাইম কঠিন লাগছে। হ্যাঁ, তারপর এটা ঠিক আছে, আসাম থেকে যদি কেউ আসতে চায়? আমার আসাম থেকে যারা আসতে চায় তাহলে এখানে আসতে পারবেন, কারণ এখানে 5 জন টিচার রয়েছে, এখানে খুব সুন্দরভাবে বোঝানো আচ্ছা, হয়। 5 জন টিচার তো রয়েছে বলছো, কিন্তু নাকি টাকা নিয়ে নেওয়ার পর কোনো টিচার থাকে না? না, তারা আসে তো মাঝে মাঝে। অনেক সময় মানে তো সেটা কি সঠিক? নেই, এটা তো যারা বলছে এগুলো না, এইভাবে না, এখানে আসতে দেখতে পারবেন। 100% এটা 100% ভুল, তাই তো? সবসময় থাকা হয় তাই তো? হ্যাঁ, টাকা হয়। ওকে, নেক্সট জন। চলো, তা তুমি কোথা থেকে এসেছো? আমি জয়নগর থেকে এসেছি। জয়নগর থেকে। তা কেমন কি অভিজ্ঞতা, এটা মুখের কাছে একটু নাও। অভিজ্ঞতা বলতে গিয়ে সব কিছু এখন পারছি, প্রথমে তো ভয় লাগছিল, তো এখন কাজ যখন করছি আস্তে আস্তে সে সব কিছুই পারছি, মনে ভরসা এলো, এখন মোটামুটি সব কিছুই করতে পারবো। করতে পারবে? তুমি একবার অন্য ব্যাচে এসেছিলে, এসে চলে আগে এসেছিলাম, একটু ভয় পেয়েছিলাম যে আমি পারবো কি পারবো না, ওইভাবে চলে গেছিলাম। তো যখনই এসেছিল বর্ণি সম্পর্কে বোঝানো হচ্ছিল, তখন একটু ভয় পেয়ে গেছিল, তারপর মনে করে পারবো না আমি, তারপর ফের নেক্সট এসেছে। তা এখন কি মনে হচ্ছে, কঠিন না সহজ? না, সহজ, খুবই সহজ। এখন সব কিছু পারছি, এখন ভয় কেটে গেছে, এখন সব কিছুই পারবো। আর করতে পারবো তাই তো? ঠিক আছে, আর মোটামুটি যারা আসতেছে তাদের সঙ্গে কিছু বলতে চাও? এখানে আসতে পারেন, এখানে খুবই ভালো ব্যবহার স্যার দেয়, আর খুবই ভালোভাবে শেখায় এখানে। আর টাকা নিলে ব্যবহার সকলে ভালো করবে তার জন্য মোটামুটি কাজটার উপর কাজ কাম খুবই ভালো, খুবই ভালোভাবে শেখায়, সব কিছু আইসি লেভেল থেকে শুরু করে সব কিছুই কাজ শিখতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট স্যার কোথা থেকে এসেছো? নমস্কার স্যার, আমি রায়দিক থেকে এসেছি। রাজনীতি থেকে।
তা কেমন কি শিখতে পেরেছো? এখানে এসে আমি আগে কোনো কম্পোনেন্ট সম্বন্ধে কোনো নলেজ ছিল না আমার টোটালি। আমি কোনোদিন কাজও করিনি, আমি একদমই ফ্রেশার। আমি ইউটিউব দেখে এখানে এসেছি, মানে ভাবতেই পারিনি আমি এরকম কাজ করতে পারবো কখনো। মানে প্রথম ভয় লাগছিল যে দোকান করতে পারবো কি পারবো না, তারপরে এখন কনফিডেন্স এসে গেছে যে দোকান করব। ভাড়াও নিয়ে নিয়েছি দোকান অলরেডি নিয়ে নিয়েছি ভাড়া। আর যদি না পারতে গালালি করতে, তাই তো? না স্যার, প্রথম ভয় হচ্ছিল যে কি করব, কিন্তু এখন মনে হচ্ছে পুরো কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাছাড়া স্যারেরা তো আছে খুবই ভালো, বাড়িতে গিয়ে যদি কোনো সমস্যা হয় স্যারেরাও পুরো টোটালি 100% হেল্প করে যাবে এখানে, এতটুকুই কনফিডেন্স আছে। ঠিক আছে, নেক্সট ভিডিও একটু বড় হয়ে যাবে, তাড়াতাড়ি করছি। নমস্কার, হ্যাঁ, আমি চয়ন সরকার, ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরা থেকে? আচ্ছা, ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরা থেকে এসে ভয় লাগছে না এখানে? হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি তো হালকা ফুলকা ভয় লাগবে। এখানে এসে স্যারদের সঙ্গে কথা বলে এত ভয় নেই। আর এখানে এসে অনেক কিছু শিখেছি। আর আমি ফ্রেশার, আমি এইসব জিনিসের বিষয়ে কোনো কিছু জানি না। এখন কাজ করতে পারবে কি? হ্যাঁ, এখন কাজ করতে পারবো। আর কিছু বলতে চাও ত্রিপুরা থেকে যদি কেউ আছে? কেউ যদি আসে এখানে ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, ওকে, বাংলা কথা ভালো হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তুমি কোথা থেকে এসেছো? খড়গপুর থেকে এসেছি। তাই আজকে লাস্ট ডেট, কেমন কি অভিজ্ঞতা আছে? মানে কেমন অভিজ্ঞতা হলো? প্রথমে তো ভাবছিলাম যে কীভাবে 1 মাসের মধ্যে সম্ভব হবে, কিন্তু আস্তে আস্তে মানে ক্লাস করার পর মানে সবই ক্লিয়ার হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে মোটামুটি দোকান করলে ফল ফাইন টাইন সব কিছুই করতে পারবো, দোকান যে করবো আর কি। এর আগে কোনো জায়গায় কাজ শিখেছিলে? হ্যাঁ, এর আগে এক জায়গায় কাজ শিখেছিলাম, তো এখানে শেখার পরে আমরা এই ডিসপ্লে চেঞ্জ, চার্জিং পিন চেঞ্জ এগুলোই করতে পারতাম, ফল ফাইন মানে করতেই পারতাম না। তো এখানে শেখার পর মনে হচ্ছে যে করে দেবো। হুম, যারা আসতে চায় তাদের সময় কি বলতে? যারা আসতে চাই বলবো যে একদমই মানে আসলেই কাজ শিখে যাবে, কনফার্ম, একদম কনফার্ম। ওকে, নেক্সট কিছু বলবে? ভয় লাগছে? কাজ শিখতে পারছো, করতে পারছো তো? ওকে, নেক্সট চলো। নমস্কার স্যার। না, ঠিক আছে, দাঁড়াতে হবে না। কোথা থেকে এসেছো? আমি স্যার মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তা কেমন কি শিখতে পারলে বলো, তোমার মনের মতন? মানে আজ যেহেতু লাস্ট দিন, ঠিক আছে, যত রাগ বা আছে। স্যার শিখতে তো অবশ্যই অনেকটাই পেরেছি, অনেকটা বলতে স্যার 100-র মধ্যে 100ই বলবো না স্যার, 100-র মধ্যে 95 সুন্দর শিখতে পেরেছি। কারণ স্যার এই ফিল্ডে তো শেখার কোনো বয়স নেই, যত কাজ করতে থাকবে তত শিখতে থাকবে। তো আমি অন্য জায়গায় কাজ শিখেছিলাম এক জায়গাতে, ওইটাতে কাজ শেখার পরে ওইখানে শুধু ডিসপ্লে চেঞ্জ, চার্জিং পিন চেঞ্জ এগুলোই জানতাম স্যার, আর বাকি আমার কোনো নলেজও ছিল না। এখানে আসার পরে প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন, থার্ড সেকশন, আমার এমএমসি, সিপিইউ রিভল, আগে সিপিইউ রিভল শুনলেই ভয় পেত, সিপিইউ কি চার্জিং আইসি শুনলেই ভয় পেত স্যার, যে রিভল জিনিসটা কি। এখানে এসে স্যার 3 দিনের মাথায় আমি ফোন অন করতে পেরেছি। তারপরে রিভলিং কীরকম হয়, এখন সিপিইউ রিভল বলতে স্যার কিছু মনে হয় না, এখন মনে হয় যে সব কিছুর আগে সিপিইউ রিভল করে দিই ফোন এলে। তো আর এখানে স্যারদের সবথেকে বড় কথা স্যার, স্যারেদের ব্যবহার একদম কি বলবো স্যার, অমায়িক, মানে একদম বন্ধু স্যারদের সঙ্গে। আমি বললাম যে টাকা দিয়েছো বলে অমায়িক হচ্ছে, টাকা না দিলে আরো খারাপ হতো। না স্যার, টাকাটা তো বড় বিষয় না, কারণ স্যার টাকা তো আমরা কমপ্লিট করে দিয়েছি, যেদিন থেকে এসেছিলাম 10 দিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছি ফুল টাকা, মানে যাই সেন্টারের রুলস অ্যান্ড রেগুলেশন আছে। কিন্তু তারপরে যে নেক্সট 20 দিন যে আমরা এখানে আছি, আজ তো 1 মাস কমপ্লিট হলো, এই 1 মাসের মধ্যে স্যার এরকম কোনো দিনও হয়নি যে টাকা দেওয়ার পরে স্যাররা আসছে না বা স্যাররা শেখাতে চাইছে না। ইভেন স্যার আজকে আমাদের মধ্যে এই বন্ধুগুলো স্যারকে কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিল আমাদের খোকন স্যারকে, যে স্যার আমি এই সেকশনটা বুঝতে পারিনি। আজকে আমাদের অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, তাও খোকন স্যার বললেন যে ঠিক আছে আমি সবার পরে তোমাকে পার্সোনালি বুঝিয়ে দেবো। এই যে স্যার একটা ব্যাক সাপোর্ট, এটা স্যার আর কী চাই স্যার। তারপরে এখান থেকে বাড়ি যাওয়ার পরে যদি কোথাও আটকে যাই, স্যাররা সবাই বলেছেন, সবাই নাম্বার দিয়েছেন যে কোথাও কোনো আটকে গেলে আমাকে যোগাযোগ করলে স্যার বলে দেবেন। করো, ফোন ধরবো না। আচ্ছা, মেন কথা হচ্ছে ফল্ট ফাইন্ডিং কীরকম করতে পারবে? হ্যাঁ স্যার, ফল্ট ফাইন্ডিংয়ে আটকাবে না স্যার, কারণ প্রিভিয়াস আমার প্রাইমারি সেকশন থেকে সেকেন্ডারি সেকশন, থার্ড সেকশন A to Z স্যার, ফল্ট ফাইন্ডিংয়ে কোথাও আটকাবে না। প্রত্যেকটা সেকশন কেমন হয়েছে? প্রত্যেকটা সেকশন স্যার একদমই খুঁটিনাটি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাই থাকুক সবটাই হয়েছে।
যে এইটা না যে ফোন এলে আমার ওইটাই প্রবলেম, ওইটা চেঞ্জ করে দেবে, আর কিছু দেখার দরকার নেই, ওইটা হয়নি স্যার। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে এইটার পরে কী হবে, সেইটার পরে কী হবে, পুরো A to Z স্যার শেখানো হয়েছে। আচ্ছা, আর কেউ রিভিউ দেবে? নমস্কার স্যার। স্যার আমার কোথা থেকে এসেছো? স্যার আমি দাউদপুর থেকে এসেছি, আমার নাম চন্দন নস্কর। আমি স্যার এই মোবাইল সম্বন্ধে কিছু জানতাম না। আমি বহুত বছর ঘরে শুয়ে থাকতাম, ঘুরতাম ফিরতাম, কিন্তু কোনো রকম মানে কী করবো না করবো ভাবতাম না। হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনাদের ভিডিওটা দেখতে পেলাম, দেখে আমি ভাবছি মোবাইল সার্ভিসটা শিখতে হবে। তো আমরা তো কিছু জানতাম না, এখানে এলাম, এসে প্রথম বহুত ভয় লাগছিল। থিওরি তো আমি কিছু বুঝতেই পারছিলাম না। স্যারদেরকে বলছি স্যার এটা কি, এটার মানে কি, ওটার মানে কি? স্যাররা বলছে এটার মানে এটাই, বারবার বলেছে, আমি বলেছি বারবার, স্যাররাও বলে দিয়েছে। স্যার রেগে যেতাম না আমি? না স্যার, আপনি রাখতেন না, খোকন স্যারও রাখতো না, বা আরও যা স্যাররা ছিল তারা রাখতো না। শিখেছি মোটামুটি স্যার, অনেকটাই শিখেছি। এবার কিছু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আশা করছি হয়ে যাবে স্যার। প্র্যাকটিস করতে পারবে তো? হ্যাঁ পারবো, না পারলে আপনারা আছেন তো, তাহলে ভিডিওতে নেই যদিও, কিন্তু প্রত্যেকটা সেকশন কেমনভাবে কাজ করতে হবে, বা কেমনভাবে আমরা ফল্ট ফাইন্ডিং করব, বা কী কী সেকশনে ফল্ট আসছে, কেমনভাবে আমরা ফল্ট ফাইন্ডিং বা ওই সেকশনে কীভাবে আমরা টেস্টিং করব, সেই সম্বন্ধে কি বোঝানো হয়েছে? হ্যাঁ স্যার, খুব দারুণভাবে বোঝানো হয়েছে। লাইনের নাম টামগুলো জানতাম না, ওগুলো ভালোভাবে বুঝে নিয়েছি, খাতায় লিখেও নিয়েছি। যেহেতু সব কিছু তো মাথায় নেই, খাতায় কিছু জিনিস আছে যেগুলো আমি বাড়ি গিয়ে দেখতে পাবো, বা ডায়াগ্রামটাকে চালাতে পারবো, ওখান থেকে লাইনগুলো জেনে আমি কাজ করতে পারবো স্যার। অসুবিধা হবে না, অসুবিধা হলে আপনাদেরকে ফোন করবো, ডিস্টার্ব করবো, কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা, যারা আসতে চায় তাদের সম্বন্ধে কিছু? আসতে চাই যারা, তাদের সম্বন্ধে বলবো আসুক, অসুবিধা নেই, খুব ভালো জায়গা। এখানে থাকা খাওয়া বা কাজ শেখার কোনো অসুবিধা নেই। খাওয়ার জন্য আসবে না, খাওয়ার জন্য না স্যার, মেন বিষয় তো কাজ শেখা নিয়ে, আর কাজ অবশ্যই শিখতে পারবে স্যার। এখানে তো আমি এটাই বুঝলাম যে এখানে কাজ না শিখে কেউ বেরোতে পারবে না। আমি তো স্যার বহুত ক্লাস মিস করে চলে গেছি, আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে স্যাররা। হ্যাঁ স্যার, এটাই সত্যি কথা, এমন হয়েছে। হয়ে যাবে স্যার, অসুবিধা হবে না। আর কেউ? আচ্ছা না, চলো। তুমি কোথা থেকে এসেছো? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদে। মানে এক মাস শেষে কি মনে হচ্ছে যে হবে না হবে না? হ্যাঁ অবশ্যই হবে। প্রথমে তো কম্পোনেন্ট নামগুলো জানতাম না, যে কোনটায় কী বলে, কোনটা দেখতে কেমন হয়। আর এখন লাস্টে এসে হ্যাঁ সবটাই শিখে গিয়েছি, প্রত্যেকটা সেকশন কীভাবে কাজ করে, কোনটা কোথা থেকে কন্ট্রোল হচ্ছে, কীভাবে কাজ করছে, সবগুলো জানা আছে এখন। পারবে তো দোকান গিয়ে করতে পারবে? হ্যাঁ অবশ্যই করবো। মোটামুটি ফল্ট ফাইন্ডিং করতে পারবে? হ্যাঁ ডায়াগ্রাম অবশ্যই। করতে পেরেছো? হ্যাঁ অবশ্যই। যারা আসতে চায় কি তাদের কি হ্যাঁ টাকা নিয়ে অবশ্যই। চিন্তা হবে? না, টাকা নিয়ে কেন ছাড়বেন, তারা শিখেই যাবে সবাই। হ্যাঁ। ওই ছেলেরা, প্র্যাকটিক্যাল কারোর অসুবিধা হবে? থিওরি? মিথ্যাবাদী। থিওরি সরকার হবে। প্র্যাকটিক্যাল হবে। সমস্যাই আপনার আছে, প্র্যাকটিক্যালি আপনার হবে না। সমস্যা হবে না স্যার। হ্যাঁ। থিওরি থিওরি হয়তো সবকিছু সমস্যা হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল সমস্যা হবে না। আচ্ছা, যা যা প্রবলেম হবে গ্রুপে হেল্প চাইবে, আর বাকি আমি আছি আমরা। ডিস্টার্ব করব। স্যার প্র্যাকটিক্যালি আইলু স্যার খুলতে পারলে একবার থিওরিতে বলুন স্যার। ঠিক আছে, চলো। ঠিক আছে, ভিডিও শেষ করা হচ্ছে। আর কারোর কোনো অভিযোগ আছে? অভিযোগ হচ্ছে এত ভালো শিখিয়েছেন কেন? আমরা একটা কথা last বলতে চাই, সব থেকে বেস্ট সলিউশন আরএন মোবাইল সলিউশন ওয়ার্ল্ডের মধ্যে। ঠিক আছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জায়গা অনুযায়ী বিরাট। যে বেকারত্বের জ্বালাকে মেটাতে পারবে, তার মতো স্যার সঠিক জায়গার কোথাও নেই। আরএন মোবাইল সলিউশন একমাত্র স্যার। ঠিক আছে, বলিস না, আমাদের মার্কেট খারাপ হয়ে যাবে। ওকে, চলো ক্লাসে।